ঝাঁপিরা বাইরে এসে আলোচনা করে কিভাবে কাসাইকে খুঁজে পাবে। তখন ঝাঁপি বলে, আমার মনে হচ্ছে কাসাইদি এখানেই আছে। আমি একজোড়া শাখাপলা ভেতরে দেখেছিলাম। তখন দীপ বলে, চল আমরা ভেতরে গিয়ে আর একবার দেখে আসি। পাশ থেকে উজ্জয়িনী বলে, এখন এভাবে গেলে হিতে বিপরীত হতে পারে, আর একটু অপেক্ষা করুন। এই সমস্ত আলোচনা আড়াল থেকে ঝুমা শুনে নেয় আর আপন মনে বলতে থাকে, ভাগ্যিস ওদের পিছু পিছু এখানে এসেছিলাম, ইনকা দিকে গিয়ে এই খবরটা দিই। ওদিকে কাসাই পাপ্পুকে বলে, ওরা কারা এসেছিল? পাপ্পু বলে, ওরা ডেকোরেটরসের লোকজন, কাল আমাদের বিয়ে না। কাসাই বলে, আমার তো বিয়ে হয়ে গেছে। কিন্তু পাপ্পু কাসাইয়ের কোনো কথা শোনে না। অন্যদিকে ঝুমা ইনকাকে সমস্ত ইনফরমেশন দেয়। ইনকা বলে, এই সুযোগ সরকার বাড়ির ওপর প্রতিশোধ নেয়ার। ওরা কোথায় গিয়ে উঠেছে কিছু জানতে পারলে? ঝুমা বলে, হয়তো কোনো লজ বা হোটেলে গিয়ে উঠেছে। ইনকা বলে, সেটা খোঁজ নাও। এদিকে বিথি ফোন করে ঝাঁপিকে বলে যে জেঠি কিছু মুখে তুলছে না, জলও খাচ্ছে না, শুধু মা ছাড়া লক্ষ্মীর পাঁচালি পড়ে যাচ্ছে। ঝাঁপি বলে, জেঠিকে একবার ফোনটা দে। তারপর বিথি অজন্তাকে ফোনটা দিলে ঝাঁপি অজন্তাকে অনুরোধ করে কিছু খেয়ে নেয়ার জন্য, না হলে তুমি অসুস্থ হয়ে পড়বে, আমরা কাসাই দিকে কিভাবে খুঁজবো। তখন অজন্তা ঝাঁপির কথায় রাজি হয়ে যায়। এরপর দরজা ধাক্কানোর আওয়াজ শুনে উজ্জয়িনী দরজা খুললে সেই পুলিশটা পাপ্পুকে, যে পুলিশটা আগের দিন পাপ্পুকে খুঁজছিল, সে এসে তাদেরকে বলে, আমি আপনাদের সাহায্য করতে চাই, পাপ্পুকে আমিও ধরতে চাই, আর একটা খারাপ খবর আছে। পাশ থেকে দীপ বলে, কি ব্যাড নিউজ? পুলিশ অফিসার বলে, পাপ্পু সিং গুপ্তা আপনাদের বোনকে বিয়ে করার প্ল্যান করছে। একথা শুনে তারা চমকে যায়।